শুধু দর্শক মণ্ডলী, আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে কিছু বিশেষ ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন ব্যবসায়ী, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কস মালিক সমিতির ওনার দায়িত্ব কেন্দ্র পর্যায়ে অনেক বড়। ওনার কাছে আমরা আজকে জিজ্ঞাসা করব যে আপনারা সংবাদ সম্মেলন করলেন এবং এই সংবাদ সম্মেলনে আপনি দেখলাম খুব দৃঢ়তার সাথে কিছু দাবি করেছেন। আপনাদের মূল দাবিটা কি, রাষ্ট্রের কাছে কি চাচ্ছেন? যদি আপনার নাম, পরিচয় এবং আপনার ডেজিগনেশন সহকারে যদি বলতেন, এই সংগঠনে আপনি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি বাংলাদেশ অটোমোবাইলস কেন্দ্রীয় কমিটির একজন সাবেক সমন্বয়ক। আমি মাওলাদ হোসেন। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ অটোমোবাইলস ওয়ার্কশপের ব্যবসায়ী হিসেবে একজন ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। আমার ওয়ার্কশপ মতিঝিল থানার মতিঝিল এবং কমলাপুর। এখানে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের উন্নয়নের জন্য পিছনে কিছু কাজ করার জন্য এবং জলাশয় এটারে ক্লিয়ার করার জন্য পার্ক তৈরি করবে। ঠিক আছে, আমি ধন্যবাদ জানাই। আমি এই দেশের নাগরিক হিসাবে আমাদের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এই পাশাপাশি আমার একটু কষ্টের কথা, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আজ 25 হতে 30 বছর যাবৎ এখানে ওয়ার্কশপ করে যাচ্ছি। বিভিন্ন সময় আমরা জানি এটা মালিকানার জায়গায়, এখন আমরা জানতে পারলাম এটা সরকারি জায়গা। আমাদের এখানে আমরা জানতে পারছি এটা যে সরকারি জায়গা, তখনই আমরা আমাদেরকে উচ্ছেদ করার জন্য এখানে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি লোক যায়। তাহলে আমরা জানার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আকর্ষণ করছি, আমরা দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন বিএনপির কর্মী, আমি ছাত্রদল থেকে যুবদল করেছি, আমি এখনও শ্রীনগর থানা বিএনপির সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির তাঁতিদুল্লাহ সদস্য। আপনার কাছে আমার আকুল আবেদন, আমি সাধারণ জনগণ হিসাবে হোক, আপনার কর্মী হিসাবে হোক, 172টি গ্যারেজ আমাদের এই অবস্থায় এখন কোথায় যাবে? যদি আমাদেরকে ভেঙে দেওয়া হয়, উচ্ছেদ করা হয়, তাইলে আমরা এখানে 6000 কর্মচারী আছি এবং কোটি কোটি টাকা আমাদের এখানে বিনিয়োগ আছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকা রাখবো, এমনকি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের লেনদেন আছে। তাইলে আমাদেরকে যদি এখন উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে আমরা এই টাকাগুলি পাবো না, আমরা রাস্তাতে পড়ে যাব, আমাদের এই নির্ভর গ্যারেজগুলি বিপদে পড়ে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমার আকুল আবেদন, সবিনয়ে অনুরোধ করছি যে আমাদেরকে অন্তত কিছুদিন সময় দেওয়া হোক, হয়তো 6 মাস, তারপর আমরা চলে যাব। আর এই পাশাপাশি এই যে আমরা যে গ্যারেজের মালিক, আমরা অচলকারী সচল করি, আমরা একজন মেকানিক্স তৈরি করে আমরা মনে করি বিদেশে পাঠাই, অনেক রিভিডেন্স আসে। আমরা এই দেশও আপনাদের সরকারিভাবে হোক, দেশের জনগণের আমরা সার্বিক সহযোগিতা করে থাকি, কিন্তু আমরা সেবা দিয়ে থাকি। আজকে আমাদের কিন্তু পুনর্বাসনের যদি ব্যবস্থা হয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনেক জায়গায় আছে, এখানে খাস জমিন অনেক আছে, কমলাপুর স্টেডিয়ামের সামনে অনেক জায়গা আছে। আমাদেরকে যদি এই জায়গাটা পুনর্বাসনের জন্য দিতেন, তাইলে আমরা অন্তত যতটি গ্যারেজ পারি অন্তত এখানে নিয়ে অন্তত দেখা যায় 5টা 7টা গাড়ি রাখার যদি ব্যবস্থা হইতো, তাইলে আমাদের 172টা গ্যারেজের মালিক তাইলে রাস্তায় বসে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের লিডার, আমার দলের চেয়ারম্যান, আপনার কাছে আমার অনুরোধ, যাতে আমরা পুনর্বাসনের একটা ব্যবস্থা পাই এবং এই পাশাপাশি যেন আমরা উচ্ছেদের পরিবর্তে আমরা কিছুটা দিন বা 6 মাস সময় পাই, এটা আপনার কাছে আমার আবেদন। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে, রাজধানী ঢাকা।